মসজিদের পাশে জলসা করি বক্তায়া নিয়া, ইমামকে করি সভাপতি মঞ্চে বসায়া। ওই জলসা দেখো, ওই জলসা দেখো, লক্ষ টাকার কত আয়োজন। আজ বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন, আজ বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন। আমার ছেলে মেয়ে পড়ে অনেক দামি মিশনে, আমার ছেলে মেয়ে পড়ে অনেক দামি স্কুলে। 10,000 টাকা বেতন লাগে প্রতি মাসে। ইমামের ছেলের স্বপ্ন পূরণ হবে ভাই কেমন, আজ বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন, আজ বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন। পৃথিবীর সেরা চাকরিজীবী মসজিদের ইমাম, পৃথিবীর সেরা চাকরিজীবী মসজিদের ইমাম। জন্মিলে ইমাম, মরলে ইমাম, বিয়েতে ইমাম। ইমামকে নিয়ে করলি না কেউ সঠিক মূল্যায়ন, আজ বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন, আজ বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন। মার্বেল পাথরে সাজিয়েছ মসজিদের ঘর, আজ বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন, আজ বাড়েনি বাড়বে কবে মৌলানার বেতন। মসজিদের পাশে জলসা করি বক্তায়া নিয়া, ইমামকে করি সভাপতি মঞ্চে বসায়া। ওই জলসা দেখো, ওই জলসা দেখো, লক্ষ টাকার কত আয়োজন, আজ বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন, আজ বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন। লিল্লাহে তাকবীর। উপস্থিত আজকের এই দুদিন ব্যাপী এই ধর্মীয় সভা সুনির্বাচিত সভাপতি মহাশয় ও উপস্থিত থাকা অন্যান্য আলামায়ে কিরামগণ, অতিথিবৃন্দ ও আমার সামনে বসে থাকা আমার বাবা, দাদা, কাকা, ভাই ও বন্ধুরা, পর্দার আড়ালে পর্দা নাসিন আমার মা ও বোনেরা, সর্বাগ্রে তথা সর্বপ্রথমে সেই মহান সত্তার প্রশংসা কামনা করি যে মহান সৃষ্টিকর্তা তিনি তিনার নিরাকার পৃথিবীর বুকে বিনা খুঁটি খাম্বাতে এই বিশাল বড় আসমানকে ঝুলন্ত অবস্থায় টাঙিয়ে রেখেছে। আজও পর্যন্ত বাংলাদেশ, নেপাল, ভুটান, ইউরোপ, আমেরিকা, ইংল্যান্ড দেশের কোন বিজ্ঞানী প্রমাণ করতে পারেনি যে মহান আল্লাহ এই যে একটা আসমানকে মাথার উপরে ঝুলন্ত অবস্থায় টাঙিয়ে রেখেছে, কোন দেশে একটা খুঁটি আছে যার মাধ্যমে এই আসমানটাকে চেড়ে ধরেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মাথার উপরে মহা বড় বিশাল একটা
নীল গগনকে যে মহান আল্লাহ বিনা খুঁটি খাম্বাতে মাথার উপরে টাঙিয়ে রেখেছেন, সে আল্লাহর প্রশংসা করি, বলেন আলহামদুলিল্লাহ। তারপরে পরে সারা বিশ্বের নবী, সারা বিশ্বের নেতা, সারা বিশ্বের মেম্বার, নবী মাতৃহারা, নবী পিতৃহারা, নবী মক্কি, নবী মাদানী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি হাজারো হাজার দুরূদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় মুসলিম সমাজ, আমি আজকে আপনাদের সম্মুখে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র আল কোরআন থেকে দুটি আয়াতের কিছু অংশকে তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাণী থেকে 2 থেকে 3টি হাদিসকে সামনে রেখে আমি আমার বিষয়কে শেষ করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। কমবেশি আপনারা আমার সামনে যারা বসে আছেন এবং পর্দার আড়ালে আমার মা বোনেরা যারা বসে আছেন, আমার নাম, আমার বাবাকে আপনারা না চিনলেও মুখ দিয়ে আমরা কম বেশি প্রত্যেকেই চিনি এই ব্যক্তিটার বাড়ি অমুক গ্রামে। আপনি যদি মনে করেন আমি আপনার দ্বীনি ভাই, আপনি যদি মনে করেন যে এই মাহফিলে এসেছি নেকির উদ্দেশ্য নিয়ে, আপনি যদি মনে করেন এই উদ্দেশ্য নিয়ে হাসরের মাঠে আল্লাহকে বলবো, আল্লাহ এই গভীর রাত্রিতে কৃষ্ণবাটির বহু মানুষ রাত 8টায় খেয়ে শুয়ে গিয়েছিল, কিন্তু তোমার কোরআনের বাণী তেলাওয়াত হচ্ছিল, তোমার রাসূলের বাণীর বর্ণনা চলছিল বলে ওই দিন রাতে ঘুমকে কুরবান করে দিয়ে প্যান্ডেলের তলে বসেছিলাম। আল্লাহ অমুক মাওলানা অমুক হাদিস বলেছিল, ওর প্রতি ঈমান নিয়ে এসেছিলাম, এর বিনিময়ে আমাকে জান্নাতে দাও। এই উদ্দেশ্য নিয়ে যদি কেউ এই মাহফিলে এসে থাকেন, আমাকে যদি আপনার দ্বীনি ভাই হিসাবে আপনি মেনে নেন, তাহলে এক কথাই তার প্রমাণ হবে ইনশাআল্লাহ। আমি একবার লিল্লাহি তাকবীর বলবো, আপনারা সবাই একবার উঠে একটু সামনে আগে আসবেন। তাহলে আমি মনে করব ইনশাআল্লাহ আপনি যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছেন, আমার প্রতি যে আপনার ভালোবাসা, এর প্রভাব প্রকাশ আমি আমার সচক্ষে দেখতে পাবো। আমি একবার লিল্লাহি তাকবীর বলবো, আপনারা সবাই একটু সামনে আসবেন। লিল্লাহি তাকবীর। বাপজিরা আমার একটু সামনে আসেন তো। এই যে বাদাম, ও বাদাম একটু সামনে আসেন ইনশাআল্লাহ। দেখেন আমার মা বোনেরা, আপনারা একটু আগে আসুন, একটু আগে আসুন। এই যে পিছনে আমার নানি আছে, ও দেখতে পায় না গো, গলা ছেড়ে দেখছে আমার নানি। একটু একটু আগে আসুন। আমার বাপজিরা আগে এসেছে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের ছেলের মতো, সন্তানের মতো, ভাতিজার মতো, ভাগনার মতো আমি আশা করি ইনশাআল্লাহ এই কোরআনের যে দুটি আয়াতকে আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বাণী থেকে দুটি হাদিসকে যে সামনে তুলে ধরবো, আমি আশা করি ইনশাআল্লাহ এই হাদিসের প্রতি এবং কোরআনের আয়াতের প্রতি যদি আপনি ঈমান নিয়ে আসেন, হাসরের মাঠে আল্লাহকে বলতে পারবো, আল্লাহ পৃথিবীর বুকে একজন পাপী নারী যদি একজন পিপাসার্ত কুকুরকে পানি পান করিয়ে জান্নাতে যেতে পারে, আমি তো তোমার অধম বান্দা পৃথিবীর বুকে গিয়ে ভালো কোনো আমল করতে পারিনি, তবে একটা হাদিস ওই অন্য আলেম বলেছিল, তার প্রতি ঈমান রেখেছিলাম, এর বিনিময়ে তুমি আমাকে জান্নাতে দাও। অন্তত একটা হাদিস তো আল্লাহকে বলতে পারবো। প্রিয় মুসলিম সমাজ, ভারতবর্ষের যারা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কেন্দ্র, যারা বিবেচনা করে ভারতবর্ষ তথা গোটা পৃথিবীর মধ্যে যারা গবেষক স্বাস্থ্যের ক্ষেত্রে, বিশেষ করে যারা ভারতবর্ষের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিশ্ব স্বাস্থ্য সংস্থা কেন্দ্র, তারা বিবেচনা করে দেখেছে যে ভারতবর্ষের মানুষের গড় আয়ু হচ্ছে 60 থেকে 70 বছর। তাহলে আজকে যারা ভারতবর্ষের গবেষক, তারা গবেষণা করে দেখলো ভারতবর্ষের মানুষের কম বেশি গড় আয়ু হলো 60 থেকে 70 বছর। আর আল্লাহ কোরআনে বলছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, পৃথিবীর প্রত্যেক জীবকে মরণের মজাটাকে চাখতে হবে। তাহলে যারা স্বাস্থ্যের কেন্দ্র, যারা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কেন্দ্র, তারা গবেষণা করে দেখলো ভারতবর্ষের গড় আয়ু 60 থেকে 70 বছর। বুঝাতে চাচ্ছে মানে মরতেই হবে। কোরআন বলছে তোমারই পরে আল্লাহ রাব্বুল আলামিন দেহতে আত্মা রেখেছে, তোমাকে মরতে হবে। তাহলে এখানে একটা প্রশ্ন থেকে যায় যে আল্লাহ আমাদের পৃথিবীর বুকে পাঠিয়েছে, বৈজ্ঞানিক প্রমাণ করে মরে যেতে হবে, আল্লাহর কোরআন বলে মরে যেতে হবে, তাহলে পৃথিবীর বুকে আমাদের দিয়েছে, পাঠিয়েছে কেন? কি কারণ? কিসের জন্য পৃথিবীর বুকে এসেছে? আল্লাহ বলছে, বান্দা আমার পবিত্র কোরআনকে জিজ্ঞাসা কর, আমার কোরআন উত্তর দিয়ে দিবে। আমার
কেন পাঠিয়েছে? কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআন উত্তর দিয়ে দিবে। আমার কোরআন উত্তর দিয়ে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছে, বান্দারে আমার পবিত্র কোরআনের দিকে লক্ষ্য রাখো। আমি আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলাম, ও পৃথিবীর মানুষেরা, পৃথিবীর বুকে পাঠার পূর্বে মায়ের পেটের ভিতরে সুন্দরভাবে বডি বানিয়ে এত সুন্দর ফিট করে আমি আল্লাহ পৃথিবীর বুকে যত মাখলুককে বানিয়েছি, তার মধ্যে তোমাকে সর্বচাইতে অতি উত্তম করে পৃথিবীর বুকে বানিয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিন। তোমাকে এই জন্য পৃথিবীর বুকে পাঠিয়েছি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছে, আমি মানবকে এবং জিনকে এই জন্য সৃষ্টি করেছি, তারা যেন পৃথিবীর বুকে গিয়ে আমার অফিসে দিনে 5 বার দেখা করে। পৃথিবীর যত রকম অফিস রয়েছে, সকাল 10টা হলে অফিস খুলে যায়, বৈকাল 5টা হলে বন্ধ হয়ে যায়। কিন্তু আল্লাহ বলছে, বান্দারে আমার এমন একটা অফিস রয়েছে, রাত 12টায় আসবি অফিস খোলা পাবি, তুমি 3টায় আসবা অফিস খোলা। একবার গভীর রাত্রে 2টায় যদি এসে বলো রাব্বানা, একবার যদি আমি আল্লাহ আমাকে ডাকো, গভীর রাত্রে যদি একবার এসে তোমার দুটো চোখ দিয়ে একবার অশ্রু ফেলতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছি, উদুনি, তোমরা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দেব।